নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব 2024 সালে কবে গণেশ চতুর্থী পালিত হবে, গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করার নিয়ম আর গণেশ চতুর্থীর পুজোর নিয়ম। এই সবই আজকের এই ভিডিওতে জানবো বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সুখ ও সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্ম হয়। তাই প্রতি বছর এই তিথিতে গণেশ উৎসব পালিত হয়। চতুর্থী তিথি থেকে শুরু করে অনন্ত চতুর্দশী পর্যন্ত 10 দিন ধরে গণেশ উৎসব পালিত হয়। বাড়িতে ও সার্বজনীনভাবে গণেশ পুজো করা হয়ে থাকে। এবার জানা যাক গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করার নিয়ম। গণেশ চতুর্থীর সকালে স্নান করে স্বচ্ছ পোশাক পরে নিন। এরপর কপালে তিলক কেটে নিন। তারপর আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসে যান। আসন যাতে ছেঁড়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাঠের চৌকি বা গম ও মুগ ও জোয়ারের ওপর লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন। এবার গণেশ ঠাকুরের ডান ও বাম দিকে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপুরি রেখে দিন। এবার জানা যাক গণেশ চতুর্থী পুজোর নিয়ম। গণেশ চতুর্থীর দিন সকালে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করুন। তারপর পুজোর সামগ্রী নিয়ে আসনে বসুন। গণেশ স্থাপনার পর নবগ্রহ, ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন। চৌকির পূর্ব দিকে ঘট রাখুন ও দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান। তারপর নিজের ওপর জল ছিটিয়ে ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন এবং 3 বার মাথা থেকে জল ছিটিয়ে তিলক লাগান। হাতে সুগন্ধ, ফুল ও অক্ষত নিন। তারপর গণেশের ধ্যান করুন। ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ এই মন্ত্র জপ করে গণেশ ঠাকুরের আবাহন ও আসন গ্রহণ করুন। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নমঃ বা ওম গং গণপতে নমঃ মন্ত্র জপ করে যান। আসন প্রদানের পর গণেশকে স্নান করান। এক্ষেত্রে পঞ্চামৃত স্নান করানো ভালো। সম্ভব না হলে শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারেন। এরপর বস্ত্র, উপবিত চন্দন, অক্ষত, ধূপ, দীপ, নৈবেদ্য, ফল ইত্যাদি নিবেদন করুন। শেষে গণেশের আরতি করে নিজের মনস্কামনা ব্যক্ত করবেন। বিশেষ করে মনে রাখবেন গণেশ পুজোতে তুলসী পাতা ভুলেও ব্যবহার করবেন না। আর যদি ভুল করে তুলসী পাতা ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু খুব বড় বিপদ হবে। বিশেষ করে মনে রাখবেন গণেশ পুজোতে দুব বা ঘাস কিন্তু অবশ্যই দিতে হবে। দুব বা ঘাস গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই গণেশ পুজোতে দুব বা ঘাস দিতে হবে। গণেশ পুজোতে ঠিক কতগুলি দুব বা ঘাস লাগে তা কি আপনারা জানেন? গণেশ পুজোতে 21টি দুব বা ঘাস লাগে। গণেশ ঠাকুর লাড্ডু খুব পছন্দ করেন। লাড্ডু ছাড়া পুজোর থালি অসম্পূর্ণ বলে মনে করা হয়। তাই পুজোর সময় গণেশ ঠাকুরকে অবশ্যই লাড্ডু নিবেদন করুন। মনে রাখবেন গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করতে পারলে আপনি ধনসম্পদ দিক থেকে উন্নতি লাভ করতে পারবেন। এবার জানা যাক এবছর অর্থাৎ 2024 সালে গণেশ চতুর্থী পূজা কবে পালিত হবে। এবছর অর্থাৎ 2024 সালে গণেশ চতুর্থী বা গণেশ পূজা পালিত হবে 21শে ভাদ্র, ইংরাজি 7ই সেপ্টেম্বর শনিবার। চতুর্থী তিথি শুরু হচ্ছে 20শে ভাদ্র, ইংরাজি 6ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর 12টা 17 মিনিট থেকে। চতুর্থী তিথি শেষ হচ্ছে 21শে ভাদ্র, ইংরাজি 7ই সেপ্টেম্বর শনিবার দুপুর 2টো 13 মিনিটে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম 2024 সালে গণেশ চতুর্থী পূজা কবে পড়ছে, গণেশ মূর্তি প্রতিষ্ঠা করার নিয়ম, গণেশ পূজার নিয়ম, গণেশ ঠাকুরকে কী কী নিবেদন করবেন আর কী কী নিবেদন করবেন না। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত আধ্যাত্মিক, পূজার্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা কাহিনী সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।